তাহকিকের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, বলা হয়ে থাকে তাহকিকের 10টা পার্ট। তার মধ্যে একটি অন্যতম পার্ট হচ্ছে জিন্স, যেটা নিয়ে সবাই ভয় পাই। তো ইনশাল্লাহ আজকের এই ক্লাসটার পর থেকে আমি এতটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আজকের এই ক্লাসটার পর থেকে আপনাদেরকে জিন্স বের করা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুবাশশির রহমান, আপনাদের সাথে আজকে আছি মিনার একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা সরফের একটি বিষয় অর্থাৎ কাওয়াইদুল লুগাতিল আরাবিয়ার একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে জিন্স বের করার নিয়ম। আচ্ছা, আমরা আমাদের মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা একটা বিষয় নিয়ে খুব বেশি ভয় পাই, সেটা হচ্ছে কি আমাদের যখন তাহকিক আসে, অর্থাৎ আমরা যখন কোনো শব্দের তাহকিক করতে যাই তখন খুব বেশি ভয় পাই একটা জিনিসে, সেটা হচ্ছে জিন্স বের করা। তাহকিকের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, বলা হয়ে থাকে তাহকিকের 10টা পার্ট। তার মধ্যে একটি অন্যতম পার্ট হচ্ছে জিন্স, যেটা নিয়ে সবাই ভয় পাই। তো ইনশাল্লাহ আজকের এই ক্লাসটার পর থেকে আমি এতটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আজকের এই ক্লাসটার পর থেকে আপনাদেরকে জিন্স বের করা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। প্রথমত আপনাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, জিন্স বের করার জন্য আপনাদেরকে প্রথমে মাদ্দা বের করতে হবে। আচ্ছা, এবার বলি মাদ্দা কী জিনিস। মাদ্দাটা হচ্ছে একটা শব্দের মূল হরফ। আচ্ছা, এখন প্রথমে এটা জানতে হলে আপনাকে এই জিনিসটা আগে জেনে নিতে হবে, সেটা হচ্ছে আরবি ভাষায় শব্দ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মুশতাক, আরটা হচ্ছে জামেদ। তো মুশতাক জামেদ কী জিনিস? জামেদটা হচ্ছে লফজে জামেদ হচ্ছে ওই সমস্ত লফজ, ওই সমস্ত শব্দ যেই শব্দগুলো জন্মই হয়েছে একই রূপে এবং সেটা এক রূপেই থাকে, সেটা কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না। যেমন কলামুন, যেমন আমার হাতে একটা কলম আছে, এই কলমটা হচ্ছে কলামুন, এটা জন্ম হয়েছে কি হিসেবে? জামেদ হিসেবে, অর্থাৎ এটা কখনো চেঞ্জ হবে না। তারপর হচ্ছে কলাং সুয়াতুন, অর্থাৎ টুপি, এটা কখনো চেঞ্জ হবে না, এটা জন্ম হয়েছে এভাবে। কিন্তু কিছু শব্দ আছে আরবিতে, কিছু না বলতে গেলে অধিকাংশ শব্দই আরবিতে, সেগুলো হচ্ছে কিসে? মুশতাক। মুশতাক হচ্ছে ওই সমস্ত শব্দ যে সমস্ত শব্দগুলো আসলে আমরা পরিবর্তন অর্থাৎ সরফের মাধ্যমে পরিবর্ধনের মাধ্যমে আমরা নতুন নতুন রূপে আবিষ্কার করি, সেগুলো হচ্ছে ইসমে মুশতাক। যেমন ধরেন আমরা বলতে পারি যে আন্নাসরু, মাজদার থেকে যেমন একটা ধরেন আন্নাসরু, নাসর ইয়ানসুরু। আন্নাসরু হচ্ছে মা, নাসরু শব্দটা হচ্ছে মূল, একটা শব্দের মূল, অর্থাৎ সাহায্য করা। তো এখান থেকে আমরা নতুন নতুন রূপে অনেক শব্দ পাবো। যেমন নাসরা ইয়ানসুরু, নাসরা একটা ফেল, এখান থেকে চেঞ্জ হয়ে 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 আস্তে আস্তে কখনো মুজারে, কখনো আমর, কখনো নাহি, এভাবে চেঞ্জ হয়ে সে একসময় কী হবে? ইসমে ফাইল হবে। তো এটা একটা ইসিম হয়ে যাচ্ছে, ইসমে ফাইল, অর্থাৎ না সিরুন, সাহায্যকারী। কখনো ইসমে মাফুল হবে, যেমন মানসুরুন। কখনো ইসমে জরফ হবে, মানসরুন। তারপর আমরা বলি মসজিদুন, একটা ইসমে জরফ। মা আবাদুন, ইসমে জরফ। আচ্ছা, তারপরে কখনো কখনো কি হবে? আপনার ইসমে আলা হবে, যেমন মিনসরুন, সাহায্য করার যন্ত্র। মিনসরুন বলতে আমরা কি বুঝি? হাত দিয়ে মানুষকে সাহায্য করে, পা দিয়ে সাহায্য করে, মন দিয়ে সাহায্য করে। তারপরে ইসমে আলার আরেকটা বেস্ট উদাহরণ হচ্ছে মিফতাহন, চাবি। তারপর হচ্ছে আমরা বলি মিসবাহন, মির ওয়াহাতুন, এগুলো সব ইসমে আলার উদাহরণ। তো এই শব্দগুলোর কিন্তু কি ছিল? আগে একটা রূপ ছিল, অর্থাৎ তাদের একটা মা ছিল, তারা মা থেকে বের হয়ে এসে নতুন একটা রূপে সৃষ্টি হয়েছে। এখন আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা শব্দে একটা মা থাকে। তো ওই মা শব্দটার মধ্যে যেই হরফগুলো থাকে সেগুলোই হচ্ছে মাদ্দা। যেমন আন-নাসরু, এর মধ্যে হরফ আছে 3টা। কয়টা? 3টা। নুন, সদ, র। আন-নাসরুর মধ্যে কয়টা হরফ আছে? 3টা। নুন, সদ, র। ওকে, গেল। তো এরকম মা থেকেই আমরা মূলত বাচ্চার পরিচয় কি করব? বের করব। অর্থাৎ বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তো ফলটা হচ্ছে কার পরিচয় বহন, বৃক্ষটা কার পরিচয় বহন করবে? ফল দিয়ে। অর্থাৎ ফল কি সেটা দেখে আমরা বৃক্ষের পরিচয়টা বের করতে পারবো। তো এখন আমরা শিখবো হচ্ছে মাদ্দা বের করার পরে এটা কোন ধরনের, এটা কোন জিন্সের মধ্যে। জিন্স শব্দের অর্থ কি? জিন্স শব্দের অর্থ হচ্ছে জাত। আমরা বলি না যে তোমার জাত খুব সমৃদ্ধ, অর্থাৎ তোমার বংশ খুব সমৃদ্ধ, তুমি উত্তম জাতের মানুষ। আবার ফল ফ্রুটের ক্ষেত্রে, তারপর ফুলের ক্ষেত্রে আমরা কি জাত হিসাব করি। যেমন আমরা বলি যে এই ফুলটি খুব রেয়ার জাতের, অর্থাৎ এটা পাওয়াই যায় না। ফলের ব্যাপারে বলি এটা অমুক জাতের ফল, এটা চাইনিজ জাতের ফল, এটা জার্মানিজ জাতের ফল, এটা গ্রীষ্মকালীন, এটা শীতকালীন, এরকম জাত বলি না। জিনিসটা হচ্ছে জাত,
অর্থাৎ জিন্স দিয়ে আমরা কি বুঝবো? জাত চিনবো, জাত। তো জিন্স শব্দের অর্থ হচ্ছে জাত, অর্থাৎ একটা শব্দ দিয়ে তুমি এই শব্দের জাতটা বের করবা, কোন জাতের শব্দ, কোন বংশ থেকে তারা এসেছে, এটা বের করার নিয়মই হচ্ছে জিন্স। তো এই জিনিসটা অনেকে কঠিন মনে করে, আসলে কঠিন কিছু না, এটা কয়েকটা জিনিস মনে রাখলেই খুবই ইজি, পানির মতো ইজি একদম। আচ্ছা, জিন্সের ক্ষেত্রে দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে জিন্স মূলত 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? জিন্স মূলত 3 ভাগে বিভক্ত। তো আমরা যদি এবার একটু বোর্ডে দেখি তাহলে আমরা জিনিসটা আরও ক্লিয়ার হবে। স্ক্রিনটা সবাই দেখেন, সেটা হচ্ছে কি দেখেন, জিন্স হচ্ছে 3 ভাগে বিভক্ত। ওকে, সেটা কি কি? 1 নাম্বার হচ্ছে 3টা ভাগকে আমরা কয়টা ভাগ বানিয়েছি? 4টা ভাগ বানিয়েছি। 1 নাম্বার হচ্ছে সহি, কি সহি। আচ্ছা, আরেকটা হচ্ছে মুজাফ, আরেকটা হচ্ছে কি মুজাফ, হ্যাঁ, আরেকটা হচ্ছে মুআতাল, আরেকটা হচ্ছে কি মুআতাল। ওকে, আর এটা হচ্ছে এগুলোর মধ্যেই ইনক্লুডেড। ওকে, ব্যাপারটা এবার দেখেন, সহি কি জিনিস? সহি কেন বলছি? সহি শব্দের অর্থ আমরা জানি যে সঠিক, শুদ্ধ, হ্যাঁ, রাইট। তো সহি বলতে কি জিনিস বোঝায়? সহি হচ্ছে ওই সমস্ত শব্দ যেগুলোর মধ্যে কোনো ধরনের কি নাই, ভেজাল নাই, ভেজাল মুক্ত। এক কথায় ভেজাল মুক্ত শব্দগুলোকেই কি বলে? সহি বলে। অর্থাৎ যেই শব্দের মাদ্দাতে, মূল হরফে, হ্যাঁ, কি থাকে, ভেজাল থাকে না, সেটাই হচ্ছে কি সহি। আচ্ছা, আরবি ভাষায় অধিকাংশ শব্দের মূল হরফ হচ্ছে কয়টা? 3টা, হ্যাঁ, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। হ্যাঁ, মূল হরফ হচ্ছে কয়টা? আরবি ভাষায় অধিকাংশ মূল হরফ হচ্ছে 3টা। ওকে, মানে কি কি আমরা জানি কি কি, সেটা ফা কালিমা, আইন কালিমা, আর হচ্ছে কি লাম কালিমা। এই 3টা হচ্ছে আরবি ভাষার মূল হরফ। তো এগুলোর পরে আরও এক্সটেন্ড করা হয় মাঝে মধ্যে, হ্যাঁ, কখনো 4 হরফ হয়, তখন সেটাকে রুবাই বলে, কখনো 5 হরফ হয়, সেটাতে খুমাসি বলে, কখনো কখনো 6 হরফ হয়, সেগুলোকে সুদাসি বলে। তো এগুলোকে বলে সুলাসি। কি বলে? সুলাসি। আচ্ছা, এখন মূল একটা শব্দের মূল হরফই হচ্ছে 3টা। আরবি ভাষায় মূল হরফ মানে প্রত্যেকটা শব্দের 3টা মূল হরফ থাকবে, মানে এই 3টা আছে মানে কি শব্দটা এক্সিস্ট করে। 3টার চেয়ে কম হয়ে যাবে আর এমন কোনো শব্দ আরবিতে নেই। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে মূল হরফ কয়টি? 3টি। ওকে, সহি কি জিনিস? সহি হচ্ছে এমন শব্দ, মানে এমন 3 হরফ বিশিষ্ট এমন কিছু শব্দ যেগুলোর মধ্যে কোনো ধরনের কি নেই, ভেজাল নেই। ভেজাল কেন নেই বলি? ব্যাপারটা হচ্ছে আর আরাবিয়ানরা খুব মানে সুমিষ্টভাষী, তারা কথার মধ্যে কোনো ধরনের কঠিনতা, কোনো ধরনের কি বলে ক্লেশ, হ্যাঁ, এগুলো ওরা চায় না। কেন? কারণ তারা মনে করে যে কথা বলবো, মনের ভাব প্রকাশ করব হচ্ছে কি আনন্দের সাথে, মজার সাথে, কষ্ট করে, হ্যাঁ, তারপরে একটু আটকে আটকে কথা কেন বলবো, এটা হচ্ছে ওনাদের কথা। সো তারা কিছু মানে 3টা জিনিসকে তারা খুব বেশি ইগনোর করে। ওগুলো হচ্ছে কি হরফে মত, মানে আমরা যেটাকে বলি হরফে ইল্লত। কি বলি? হরফে ইল্লত। হরফে ইল্লত কি জিনিস দেখেন একটু। হরফে ইল্লত, হরফে ইল্লত হচ্ছে ওই সমস্ত হরফ, ইল্লাতুন শব্দের অর্থ হচ্ছে দোষ, ইল্লাতুন শব্দের অর্থ হচ্ছে কি দোষ। তো হরফে ইল্লত হচ্ছে ওই সমস্ত শব্দ যেটাকে আরাবিয়ানরা দোষ হিসেবে ধরে। ওই সমস্ত শব্দ বলতে হরফ, ওই সমস্ত হরফ, ওই সমস্ত বর্ণ যেগুলোকে আরাবিয়ানরা দোষ হিসেবে সাব্যস্ত করে, দোষী হরফ হিসেবে সাব্যস্ত করে। অর্থাৎ এরা কোথাও থাকলে ওই শব্দটাকে কি বলা হয়? সাকিম বলা হয়, অসুস্থ শব্দ বলা হয়। কোনো ইসিমের মধ্যে যদি হরফে ইল্লত থাকে ওরা এটাকে মানে মালুল বলে, মালুল, অসুস্থ, অর্থাৎ তার মধ্যে সুস্থতা নাই, সে অসুস্থ হিসেবে আছে। লাইক একটা জিনিস খেয়াল করেন, দেখেন হরফে ইল্লতগুলো কী কী? হরফে ইল্লত হচ্ছে ওয়াই, 3টা। কয়টা? 3টা। হ্যাঁ, হরফে ইল্লত কয়টা? 3টা। 3টার মধ্যে একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে কি ইয়া, ওয়াই। আমরা সংক্ষিপ্ত যদি বলতে চাই তাহলে হচ্ছে ওয়াই। ইংলিশে আমরা ওয়াই ইউজ করি না, ওয়াই। এই ওয়াই হচ্ছে কি আরবিতে হরফে ইল্লত। এখানে 3টা হরফ আছে, ওয়াও, আলিফ, ইয়া। এই 3টা যদি কোথাও থাকে সেটাকে কি ধরা হবে? মানে সহি না, সুস্থ না ধরা হবে। ওকে, সহি হচ্ছে ওই সমস্ত শব্দ যেটার মধ্যে এটা নাই, কি নাই? হরফে ইল্লত নাই। কি নাই? হরফে ইল্লত নাই। ওকে, এরপর দেখি আমরা কি সহি হচ্ছে আরেকটা জিনিস থেকে মুক্ত, সেটা হচ্ছে কি মুদাফ, এক জাতীয় 2। মুদাফ শব্দের অর্থ হচ্ছে এক জাতীয় 2 হরফ। কি হরফ? এক জাতীয় 2 হরফ। মানে কি? যেমন ধরেন 2টা দাল, 2টা জিম, 2টা শিন, এক জাতীয় মানে কি সেম চেহারার, হ্যাঁ, যেটাকে আমরা বলি হামশাকাল, অথবা বলতে পারি টুইন। টুইন কোনো হরফ না থাকলে সেটাও কি সহি হবে, সেটাও কি হবে? সহি হবে। আরেকটা জিনিস হচ্ছে মাহমুজ। মাহমুজ কি? হামজা। হামজা যে শব্দগুলোতে থাকে সেগুলোকে বলে মাহমুজ। হামজা একটা জিনিস শোনেন আপনারা, একটা জিনিস সবসময় আমি খেয়াল করেছি যে আমাদের কিছু ভাই বোনেরা কী করে,
তারা হামজা আর আলিফের মাঝখানে পার্থক্য করতে ভুলে যায়। হামজা হচ্ছে ওই সমস্ত লম্বা স্টিক যেটা, হ্যাঁ। আলিফ আর হামজার পার্থক্য কোথায় দেখেন? আলিফ হচ্ছে যেটার মধ্যে কোনো হরকত হয় না, কখনো কি হয় না, হরকত হয় না। হ্যাঁ, যেমন আমরা বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলামিন শব্দের আগে, আল্লাহ আলামিন শব্দের আগে যে হামজার আলিফটা আছে সেটা কখনো উচ্চারণ হয় না, কারণ এটাতে কিছু থাকে না। কিন্তু হামজা কোনটা? হামজা হচ্ছে যেটার উপরে কি থাকে, যেটার মধ্যে কোনো হরকত হয়, জবর জের কিংবা পেশ, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আর সহজ করে বোঝার উপায় হচ্ছে হামজা হচ্ছে ওগুলো যেগুলোর উপরে ছোট্ট করে একটা কি থাকবে, হামজা থাকবে, ছোট্ট করে একটা হামজা থাকবে। ওকে, আপনাকে বুঝতে হবে কোনটা হামজা কোনটা আলিফ। আলিফ হচ্ছে হরফে ইল্লত, কিন্তু হামজা কি নয়, হরফে ইল্লত নয়, বুঝতে হবে। আলিফ হচ্ছে হরফে ইল্লত, হামজা কি নয়, হরফে ইল্লত নয়। আচ্ছা, তো এই হামজাযুক্ত যে কি থাকবে, শব্দগুলো থাকবে, সেগুলোকে বলে মাহমুস। অর্থাৎ আমরা কি পেলাম তাহলে? সহির মধ্যে কি থাকা যাবে না, হরফে ইল্লত থাকা যাবে না। সহির মধ্যে কি থাকা যাবে না, হামজা থাকা যাবে না। সহির মধ্যে কি থাকা যাবে না, এক জাতীয় দুই হরফ থাকা যাবে না। ঠিক আছে, তার মানে তিনটা জিনিস থেকে মুক্ত থাকতে হবে। কি কয়টা জিনিস থেকে? তিনটা জিনিস থেকে মুক্ত কোনো শব্দই কি হবে, সেটাকে কি বলবে, সহি বলবে। ওকে, এবার দেখি আমরা সহি একটা উদাহরণ দেখলে আমরা সহজে বুঝবো। যেমন দেখেন, খরাজা কি শব্দটা, কি খরাজা? খরাজা মিন্স সে বের হলো। খারাজা মাজিদুন মিনাল বাইতি, মাজেদ ঘর থেকে বের হলো। কোত্থেকে বের হলো? তার বাড়ি থেকে বা তার ঘর থেকে বের হলো। এখন এই যে খরজা শব্দটা দেখেন, এটার মধ্যে কোনো হরফিল্লত আছে? দেখেন, আগে বের করতে হবে মূল হরফ কি। মূল হরফ হচ্ছে খ, র, জিম। হরফিল্লত আছে? ওয়াও আলিফ ইয়া আছে? নাই। হামজা আছে? নাই। আচ্ছা, মুজাফ এক জাতীয় দুই হরফ আছে? দুইটা র, দুইটা খ, দুইটা জিম আছে? নাই। সুতরাং এটা কি সহি শব্দ? সেটা কি শব্দ? সহি শব্দ। ওকে, তাহলে আমরা বুঝলাম এটার আমরা যখন খরজা মাজদার বা খরজা সিগাটা আপনাদেরকে দেওয়া হবে, তখন আপনাদের যদি জিজ্ঞাসা করে এটা জিন্স কি, তখন আপনারা চোখ বন্ধ করে বলে দেবেন এটাতে কি, এটা হচ্ছে সহি, কারণ এটাতে হামজা নেই, এটাতে হরফে ইল্লত নেই, এটাতে এক জাতীয় দুই হরফ নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয়টা দেখেন, দাখালাত আইশাতুল গুরফাতা। আয়েশা কোথায় প্রবেশ করলো? কামরায় প্রবেশ করলো। কামরা বলতে রুম আর কি, রুমে প্রবেশ করলো। তো এখানে দাখালাত যে ওয়ার্ডটা আছে দেখেন, এটার মধ্যে দাখালা, এটার মূল আগে বের করতে হবে। দাখালাত এটা হচ্ছে, এটার মূল হরফ কি? এটার মূল হরফ হচ্ছে দাল, খ, লাম, মূল হরফ। তো এখানে দাল হরফে ইল্লত না, হামজা না, এখানে মুজাফ আছে? নাই। খ হরফে ইল্লত নয়, হামজাও নয়। লাম হরফে ইল্লত নয়, হামজাও নয়, এবং এগুলোর মধ্যে কোনো এক জাতীয় দুই হরফও নেই। সুতরাং আমরা বলতে পারি যে এটা কি সহি, এটা জিন্স কি সহি। তার মানে এই সমস্ত যত শব্দ আছে এগুলো সব সহি। যেমন দাখালা, খারাজা, দাহাবা, নাসর, হ্যাঁ, কারমা, তারপরে কি আছে, সাজাদা, তারপরে তলা, এই গরাবা, সাবিহা, সাঁতার কাটা, অনেক ওয়ার্ড আছে, অনেক ওয়ার্ড আছে যেগুলো কি সহি, যেগুলো কি সহি। ওকে, আমরা তাহলে সহি বুঝলাম। এখন আমরা কিসে চলে যাই? তাহলে আপনারা বুঝছেন যে আমরা জানি কি, আমাদের জিন্সের মধ্যে একটা পার্ট হচ্ছে কোনটা, সহি। কোনটা? সহি। অর্থাৎ কি, যেটার মধ্যে হরফে ইল্লত থাকবে না, হামজা থাকবে না, এবং এক জাতীয় দুই হরফ থাকবে না, সেটাকেই জিন্সের সহি বলে। এটা খুব সহজ। একটু ঝামেলা হচ্ছে কোথায় এসে, এটা দেশ। আচ্ছা, আমরা মুজাফটা পরে দেখি, আগে মাহমুজটা দেখি। আচ্ছা, মাহমুজ হচ্ছে ওই সমস্ত শব্দ যেটার মধ্যে হামজা থাকবে। কি থাকবে? হামজা যুক্ত শব্দকে কি বলে? মাহমুজ বলে। হামজাযুক্ত শব্দকে কি বলে? মাহমুজ বলে। অর্থাৎ যেই সমস্ত শব্দের মধ্যে হামজা থাকবে, হ্যাঁ, মানে মূল হরফ। শব্দ বলতে আপনারা বুঝবেন, যখন জিন্স পড়াচ্ছি তখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি, শব্দ বলতে এখানে বুঝাবো মাদ্দা। শব্দ বলতে কি বুঝাবো? মাদ্দা, মূল হরফ। তো যে সমস্ত মূল হরফের মধ্যে হামজা থাকে সেগুলোকে মাহমুজ বলে। সহজ। তো মাহমুজের মধ্যে তিনটা পার্ট আছে। মাহমুজের প্রকার হচ্ছে তিনটা। অর্থাৎ আমরা একটু আগে বলেছিলাম যে একটা শব্দের মূল হরফের বা একটা শব্দের তিনটা পার্ট থাকে। হ্যাঁ, অর্থাৎ তিনটা কালিমা বা তিনটা শব্দ দিয়ে একটা শব্দ গঠিত, মানে তিনটা হরফ দিয়ে, তিনটা বর্ণ দিয়ে আরবি ভাষায় একটা শব্দ গঠিত। সেটা হচ্ছে ফা কালিমা, আইন কালিমা আর লাম কালিমা। আবার বলছি, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো কালিমাগুলো নাম মনে রাখবেন, তিনটা কালিমা হয় আরবিতে। তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলো তিনটা কালিমা দিয়ে গঠিত, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এই তিনটার উপরেই তিনটা নাম। কেমনে?
যদি আমরা বলি জিজ্ঞাসা করতে পারেন যে কেমনে স্যার কীভাবে এটা হইলো, মানে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা দিয়ে মাহমুজের 3টা প্রকার কীভাবে হয়? খুব সহজ। যদি ফা কালিমায় হামজা থাকে, মাহমুজ মানে কি? হামজা। হামজা থাকবে যে সমস্ত শব্দে, অর্থাৎ যে সমস্ত মূল হরফে, সেগুলোকে মাহমুজ বলবে। তাহলে আমরা বলতে পারি যে মাহমুজ মানে হচ্ছে হামজাযুক্ত যে কোনো শব্দ, মানে হামজা আছে এরকম কোনো শব্দকে আমরা মাহমুজ বলছি, তাই না? সো হামজাটা যদি ফা কালিমায় থাকে তাহলে সেটাকে মাহমুজুল ফা, যদি আইন কালিমা থাকে সেটাকে মাহমুজুল আইন, যদি লাম কালিমা থাকে মাহমুজুল লাম। ইজি না? অনেক ইজি। আবার বলছি, যদি ফা কালিমায় হামজা থাকে তাহলে মাহমুজুল ফা, যদি আইন কালিমায় হামজা থাকে তাহলে মাহমুজুল আইন, যদি লাম কালিমায় হামজা থাকে তাহলে মাহমুজুল লাম। এখন আপনাদেরকে এই ওয়ার্ডগুলো, এই ইস্তিলাহগুলো মনে রাখতে একটু কষ্ট হচ্ছে হয়তো। আবার বলছি, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা জাস্ট 3টা হরফের নাম। আমরা 3টা হরফ, মানে এখানে কি শুধু ফা আইন লামই থাকবে না অন্য কিছুও থাকবে? যেমন দেখেন নাসর, হ্যাঁ এখানে 3টা শব্দ আছে, তাই না? এখানে কয়টা আছে? তিনটা হরফ আছে এখানে। একটা হচ্ছে নুন, একটা হচ্ছে সদ, একটা হচ্ছে র। তো এখানে ফা কোথায়? ফা আছে? আইন আছে? লাম আছে? নাই। কিন্তু তারপর আমরা এটাকে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা করবো। অর্থাৎ কেমনে? অর্থাৎ ফায়ের জায়গায়, অর্থাৎ আমরা যখন আমাদের একটা কি থাকবে, বাটখারা থাকবে। যেমন আমরা এই দোকানে গিয়ে, যখন মুদির দোকানে গিয়ে যখন কোনো কিনেই, কোনো সদাই নেই, তখন আমাদেরকে একটা বাটখারা দিয়ে মেপে দেয় না? এখন হয়তো ডিজিটাল মেশিন আসছে, ডিজিটাল স্কেল আসছে। আগে তো আমাদের কি করতো, ওই যে দাড়িপাল্লাতে বাটখারা দিয়ে কি করতো, পরিমাপ করতো। তো এরকম আরবি ভাষায়ও বাটখারা দিয়ে পরিমাপ করে অনেক শব্দ তৈরি হয়। আমাদের বাটখারা হচ্ছে ফা আলা, ঠিক আছে? ফা আলা, এটা হচ্ছে আমাদের বাটখারা। এটা দিয়ে আমরা সব করব। না সর, খ র যা, দা খ লা। বুঝতেছেন? মানে একটু শুনলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝেন। না সর, দা খ লা, খ র যা, জাহাবা, প্রত্যেকটা কিন্তু 3টা দিয়ে। তো এটার নিচে, ফায়ের নিচে যারা থাকবে, যেমন নাসর, একটু ক্লিয়ার করে লিখি, না ভেঙে ভেঙে লিখছি আমি, ওকে? নাসর, খরজা, হ্যাঁ তারপরে কি? আচ্ছা, এটা 2টা দেখলেই হবে, 2টা দেখলে বুঝবেন, যে বুঝবে 2টা দিয়েই বুঝবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই 3টা জিনিস দেখেন। এখানে মূল হচ্ছে কোনটা? ফা আলা। এটার বাটখারা দিয়ে আমরা সবগুলোকে মাপবো। ফায়ের জায়গায় নুন আছে, সুতরাং নুন ফা কালিমা। আইনের জায়গায় সদ আছে, সুতরাং সদ আইন কালিমা। লামের জায়গায় র আছে, তাহলে সুতরাং র কি? লাম কালিমা। ঠিক তেমনভাবে খরজার ক্ষেত্রেও দেখেন, ফায়ের জায়গায় খ আছে, সুতরাং খ ফা কালিমা। আইনের জায়গায় র আছে, সুতরাং র আইন কালিমা। লামের জায়গায় জিম আছে, সুতরাং জিম লাম কালিমা। ওকে, সব ক্ষেত্রে সিম। দাখলার দিক ব্যাপারটা দেখেন, দা খলা, ফায়ের জায়গায় দাল আছে, সুতরাং দাল ফা কালিমা। আইনের জায়গায় খ আছে, সুতরাং খ আইন কালিমা। হ্যাঁ, লামের জায়গায় লাম আছে, সুতরাং লাম লাম কালিমা। ওকে, আপনারা তাহলে বিষয়টা বুঝছেন। আমাদের বাটখারা হচ্ছে ফা আলা, মূল হরফ 3টা, ফা আইন লাম। ওইটা দিয়ে আমরা নামকরণ করব সবার, অর্থাৎ ওই জায়গায় যারা বসবে ওদের নাম ফা হবে। ফায়ের জায়গায় যারা বসবে সবার নাম ফা কালিমা। আইনের জায়গায় যারা বসবে সবার নাম আইন কালিমা। লামের জায়গায় যারা বসবে সবার নাম লাম কালিমা। ওকে, এই জিনিসটা ক্লিয়ার হবেন। ওকে, তারপরে দেখেন কি বলছে। এবার দেখেন ফা কালিমায় যদি কি থাকে, ঠিক তেমনভাবে বলতেছি, ফা কালিমায় যদি হামজা থাকে তাহলে সেটা মাহমুজুল ফা। লাইক দেখেন, এটা একটু দেখেন আপনারা। আমারা কি ফা কালিমায় কি আছে? আমারা। দেখেন এখানে ফা কালিমা, আমরা যদি এখানে কি লাগাই, বাটখারা লাগাই দিই, দেখেন ফা আইন লাম আমার। এখানেও 3টা আছে, হামজা মিম র, তাই না? এখানে দেখেন আবার খেয়াল করেন, এখানে কি আছে? 3টা আছে, হামজা মিম র। তো এখানে হামজা হচ্ছে ফায়ের জায়গায়, মিম হচ্ছে আইনের জায়গায়, র হচ্ছে লামের জায়গায়। তাহলে ফা কালিমায় কি আছে? হামজা আছে, তাই না? সুতরাং এটা মাহমুজুল ফা। হামজা আছে এবং ফা কালিমা আছে, সুতরাং মাহমুজুল ফা। এটার ক্ষেত্রে দেখেন সেম, ফা আইন লাম। হ্যাঁ, আচ্ছা, ফা কালিমা আছে সিন, সা আলা। কি শব্দটা হচ্ছে কি? সা আলা। ওকে, তাহলে ফা কালিমা আছে কি? সিন। আইন কালিমা আছে হামজা এবং লাম কালিমা আছে লাম। ওকে, তাহলে একটু খেয়াল করেন, দেখেন লাম কালিমাটার এখানে কি কাহিনী ঘটছে। এখানে আইন কালিমার এখানে দেখেন এই যে আইন এবং হামজা, অর্থাৎ আইন কালিমায় হামজা আছে, সুতরাং এটার কি বলবো আমরা?
মাহমুজুল আইন, এটা কি বলবো আমরা? মাহমুজুল আইন, অর্থাৎ আইন কালিমায় হামজা থাকা মানে হচ্ছে কি মাহমুজুল আইন। আচ্ছা, এরপর দেখেন এই সেম ক্যাটাগরিতে আমরা যদি আবার ফলো করি এটা, সেটা কি হবে দেখেন, ফা আইন লাম। হ্যাঁ, তো দেখেন ফা কালিমায় আছে কফ, আইন কালিমায় আছে র, লাম কালিমায় আছে হামজা। লাম কালিমায় আছে কি? হামজা। কর আ, কর আর মধ্যে লাম কালিমায় কি আছে? হামজা আছে। তো আমরা কি বুঝলাম যে লাম কালিমায় হামজা আছে, কি আছে? লাম কালিমায় হামজা আছে, সুতরাং এটা কি? এটা কি লাম কালিমায় হামজা থাকার কারণে এটা কি মাহমুজুল্লাম, এটা কি মাহমুজুল্লাম। বিষয়টা বুঝছেন? মানে যেই কালিমায় হামজা থাকছে সেই কালিমা দিয়ে আমরা নামটা করছি। তাহলে মাহমুজের তিনটা প্রকার, মাহমুজুল ফা, মাহমুজুল আইন, মাহমুজুল লাম। ফা কালিমায় হামজা থাকলে মাহমুজুল ফা, লাইক আমার, কি আমার, তারপরে আহাদা, তারপরে আর কি আছে, আজাবা, ঠিক আছে, এরকম। ওকে, তারপর আইন কালিমায় যদি থাকে হামজা তাহলে কি হবে? সেটাকে কি বলবে? মাহমুজুল আইন। সেটাকে কি বলবে? মাহমুজুল আইন। যেমন সাআলা, প্রশ্ন করা, সাআলা প্রশ্ন করা। মাহমুজুল লাম, লাম কালিমায় কি আছে? হামজা আছে। লাম কালিমায় কি আছে? হামজা আছে। কর আ, কি আছে? কর আ, আ লাস্ট মানে শেষ কালিমায় কি আছে? হামজা। সুতরাং এটা হচ্ছে মাহমুজুল লাম। আশা করি আপনারা মানে মাহমুজটা বুঝতে পেরেছেন। মাহমুজটা খুবই সহজ ছিল, আহামরি কোনো কঠিন ছিল না। ওকে, এবার আসি আমরা মুজাফে 2 নম্বরে। এখন বলবেন যে স্যার আপনি আগে 3 পড়ালেন তারপর 2 পড়ালেন। এটা হচ্ছে আমি সিরিয়াল করেছি হরফ অনুযায়ী, কিন্তু পরবর্তীতে চিন্তা করেছি যে আপনাদের জন্য যেটা সহজ হবে সেটা আমি আগে করাবো, এই জন্য আগে মাহমুজ করে ফেললাম। তাহলে আমাদের কোনটা কোনটা হয়ে গেল এখানে? মাহমুজ ক্লিয়ার, সহি ক্লিয়ার। এখন মুজাফ এবং মুতাল বাকি আছে। এবার দেখেন মুজাফটা কি জিনিস। দিআফুন, মুজাফ শব্দটা আসছে কোত্থেকে? দিআফুন থেকে, ঠিক আছে। দিআফুন শব্দের অর্থ হচ্ছে দ্বিগুণ। দিআফুন শব্দের অর্থ হচ্ছে কি জানেন? দ্বিগুণ। দ্বিগুণ মানে আমরা যেটাকে কি বলি? ডাবল বলি, ইংলিশে যেটা কি বলি? ডাবল। তো এই ডাবল মানে হচ্ছে কি দিআফুন, ওইখান থেকে মুজাফ শব্দটা আসছে, মুজাফ ওয়ার্ডটা আসছে। তো এটাকে ডাবল কেন বলছে? তার মানে বুঝতে হবে এখানে ডাবল কিছু থাকবে, মানে টুইন কিছু থাকবে এখানে, মানে একই রকম থাকতে দুইটা থাকবে ডাবল। যেমন আমরা নাম্বার বলার সময় বলি না 01722, হ্যাঁ 223333, এরকম কেন বলি? ডাবল টু মানে হচ্ছে কি 2 2, তাই না? তো এখানেও সেম কাহিনী থাকবে, এখানে একই চেহারার দুইজন থাকবে, এই জন্য এটাকে ডাবল বা মুজাফ নামকরণ করা হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে আপনার সংজ্ঞাটা বুঝছেন তো? মুজাফ হচ্ছে ওই সমস্ত জিন্স বা ওই সমস্ত ওয়ার্ডকে বলা হয় যে সমস্ত ওয়ার্ডের মধ্যে একই ধরনের মানে এক জাতের, একই বংশের বা একই চেহারার দুইজন থাকে। হ্যাঁ, ওকে, এটার মধ্যে দুইটা প্রকার। কয়টা? দুইটা। একটা হচ্ছে মুজাফ সুলাসি, একটা হচ্ছে মুজাফ রুবাই। মুজাফ সুলাসি কি জিনিস? সুলাসি রুবাই বিষয়টা বুঝতে হবে আপনাকে। সুলাসি মানে হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট। সুলাসি মানে হচ্ছে কি 3 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট যেই শব্দগুলো থাকবে এগুলোতে যদি একই ধরনের 2টা ওয়ার্ড থাকে, একই ধরনের 2টা হরফ থাকে, সেটাকে মুজাফে সুলাসি বলে। আর 4 অক্ষর বিশিষ্ট যেই মাজদারগুলো আছে এগুলোর মধ্যে যদি একই ধরনের 2টা হরফ থাকে তাহলে সেটাকে বলে মুজাফে রুবাই বলে। উদাহরণ দেখলে আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝবো। দেখেন রদ্দা, রদ্দা শব্দের অর্থ কি? ফিরিয়ে দেওয়া। রদ্দা শব্দের অর্থ কি? ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, আর যা, যেটাকে আমরা আরেকটা আর যা, রদ্দা মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া। তো রদ্দাকে আমরা তাসদিদ দিয়ে পড়ি, তাই না? রদ্দা হচ্ছে তাসদিদ দিয়ে পড়ি, র দাল তাসদিদ জবর। কিন্তু এখানে কিন্তু তাসদিদ দেওয়া মানে বুঝছেন তো? একটা জিনিস তাসদিদ দেওয়া মানে কি? এখানে 2টা জিনিস আসিল, মানে একটাকে আরেকটার মধ্যে ইনক্লুড করে দিলে, ঢুকাই দিলে, হ্যাঁ সেটা ইনপুট করে দিলে সেটা কি হয়ে যায়? তাসদিদ হয়ে যায়। অর্থাৎ ঈদগাম যেটাকে বলি আমরা, একটা হরফকে আরেকটা হরফের মধ্যে যদি ঢুকিয়ে দেই আমরা সেটাকে ঈদগাম বলে। হ্যাঁ, ঈদগাম হলেই তাসদিদ হয়। তার মানে রদ্দা এখানে কি হয়েছে? একটা ঈদগাম হয়েছে। ঈদগাম মানে কি? এখানে এক ধরনের 2টা জিনিস ছিল। ওই যে বলছিলাম অ্যারাবিয়ানরা কষ্ট করে পড়তে চায় না, তো ওরা কী করছে? কষ্ট করে রদ্দা, রদ দা কেন পড়বো? রদ্দা বলি। শব্দটা ছিল মূলত কি জানেন? রদ দা। কি ছিল? রদ দা, ঠিক আছে, বা রদাদা। শব্দটা কি ছিল? শব্দটা ছিল হচ্ছে রদাদা। কি ছিল? রদাদা। বারবার 2বার পড়তে রদাদা, মুখ মানে ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা মানে আরবরা চায় না কি মুখ এরকম মানুষের সামনে এত বিশ্রী মুখের ভঙ্গি কেন করব আমরা? দরকার আছে? নাই। এই জন্য ওরা কি করছে?
দা কে দুইবার দাদা দানা চাচা খালা এগুলা না করে ওরা কি করছে একটাকে আটটার মধ্যে ঢুকাই দিছে, একটা দালকে মানে মাঝখানে যে দালটা ছিল আইন কালিমা যে দালটা ছিল সেটাকে লাম কালিমার মধ্যে ইনপুট করে দিছে। দেওয়ার কারণে কি হয়ে গেছে রদ্দা, কি হয়ে গেছে এটা রদ্দা। তার মানে আমরা যদি একটু দেখি যে রদাদা ফা কালিমা, এখানে ফা, এখানে আইন, এখানে লাম, রদাদা। র হচ্ছে ফা কালিমা, প্রথম দাল হচ্ছে আইন কালিমা, দ্বিতীয় দাল হচ্ছে কি লাম কালিমা। তো এখন ওরা কি করছে আইন কালিমাকে লাম কালিমার মধ্যে ইনপুট করে দিছে, 3 হরফ বিশিষ্ট যেহেতু এই হয়ে গেছে কি রদ্দা, হয়ে গেছে কি রদ্দা। তাহলে আমরা কি বুঝলাম যে একই ধরনের দেখেন দাল কিন্তু দুইটা চেহারা এক না, দাল তো সেম জিনিস তাই না, প্রথমটাও দাল দ্বিতীয়টাও দাল। তো দুইটা দাল যেহেতু ছিল তারা কি করছে একই জাতের দুইটা হরফ থাকার কারণে একজন আরেকজনের মধ্যে কি করে দিছে মানে যোগ করে দিছে, এটাকেই বলে হচ্ছে মুজাফ। এটাকে কি বলে মুজাফ। তাহলে মূল হরফে যদি এক জাতের দুইটা হরফ থাকে সেটাকে একটার মধ্যে ইনপুট করে দেওয়া হচ্ছে কি মুজাফ। এটা চুলাসির ক্ষেত্রে। সাদ্দার ব্যাপারটা দেখেন সেম। সাদ্দা মূলত কি ছিল সাদাদা ছিল, সাদ্দা শব্দের অর্থ বাধা, শক্ত করে বাধা সাদ্দা। হ্যাঁ, তো সাদাদা থেকে কি হয়ে গেছে সাদ্দা হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে দাল, দুইটা দাল কেন পড়বো আমরা, একটা দাল করে ফেলি। দুইটাকে তারা ক্রস করে একটা দালকে তারা ক্রস করে কি বলছে দুইটা দাল করে ফেলছে। সাদাদা হয়ে গেছে কি সাদাদা হয়ে গেছে কি সাদ্দা। ঠিক আছে, এই যে সাদ্দা। ক্লিয়ার? তাহলে মুজাফটা হচ্ছে কি মুজাফে সুলাসিটা হচ্ছে কি 3 অক্ষর বিশিষ্ট। ওকে, 3 অক্ষর বিশিষ্ট একই জাতের দুইটা হরফ যদি থাকে একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে দিয়ে সহজ করে ফেলা, এটা হচ্ছে মুজাফে সুলাসি। মুজাফে রুবাইটা কি জিনিস? মুজাফে রুবাই হচ্ছে কি 4 হরফ বিশিষ্ট, মানে এখানে মূল হরফই হচ্ছে 4টা। মূল হরফই কয়টা? 4টা। কিন্তু এই মূল হরফের মধ্যে আবার একই জাতের মানে একই চেহারা দুইজন আছে। যেমন দেখেন জাল জালা, কি জাল জালা। হ্যাঁ, তো আমরা এই কি বলে 4 অক্ষর বিশিষ্ট ফেলগুলোকে বাটখারা দিব কি 3 অক্ষর বিশিষ্ট না, বুঝলাম যে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। 4 অক্ষর বিশিষ্ট হচ্ছে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা আউয়াল লাম কালিমা সানি, ফা আলালা কোন ওজনে ফা আলালা ওজনে। ঠিক তেমনই হচ্ছে কি জাল জালা, কি হচ্ছে জাল জালা। আমরা যদি জাল জালা বলি দেখেন জা লাম জা লাম, তার মানে ফার্স্ট লেটার এবং থার্ড লেটার এ দুইটা সেম, সেকেন্ড লেটার আর হচ্ছে কি ফোর্থ লেটার এ দুইটা সেম। তার মানে একই জাতের 4 অক্ষর বিশিষ্ট এটাতে একই জাতের ওরা কি আসতেছে একই জাতের দুই হরফ দুইবার করে আসতেছে। তো এটাকে বলে মুদাফে রুবাই। জাল জালা জালাম জালাম, এটাকে বলে মুজাফে রুবাই। আরেকটা দেখেন কহ কহা, এটা কি কহ কহা মানে হচ্ছে কাশি দেওয়া কাশি দেওয়া। ঠিক আছে, কহ কহা শব্দের অর্থ কি করা কাশি দেওয়া। তো কহ কহার ক্ষেত্রেও সেম দেখেন কফ হা কফ হা কহ কহা কফ হা ফা আইন লাম লাম ফা আইন লাম লাম। ঠিক আছে, একই জাতের দুইটা হরফ এই জন্য দুইটাকে কি করছে একসাথ করে দিছে। ঠিক আছে, তার মানে সরি এটাকে কি বলবে মুজাফে সুলাসি বলবে। তো এরকম কফ আছে হা আছে কফ আছে হা আছে, যা আছে লাম আছে যা আছে লাম আছে, সুতরাং এটা হচ্ছে মুদাফে রুবাই। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু ঈদগাম করার কোনো আবার কি নাই, মুদাফে রুবাইয়ের মধ্যে ঈদগামের কোনো কি অপশন নাই, শুধু মুদাফে সুলাসির মধ্যে অপশন আছে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম এগুলো পরে যে কি মুজাফ শব্দের অর্থ হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ কোনো মাদ্দার মধ্যে অর্থাৎ কোনো মূল হরফের মধ্যে যদি কি থাকে এক জাতীয় 2 হরফ থাকে সেটাকে কি বলবে মুজাফ বলবে। মানে 2টা দাল 2টা জিম 2টা শিন 2টা সিন 2টা লাম, মানে মোট কথা একই চেহারা দুইজন থাকলে। ওকে, তাহলে আমাদের মুজাফ ক্লিয়ার। তো এরকম শব্দ যেগুলো আসবে রদ্দা সাদ্দা আদ্দা, হ্যাঁ, তারপরে আর কি আছে এখানে আছে জালজালা কহকহা, হ্যাঁ, তারপরে ফা আলালা, এরকম এই শব্দগুলা এগুলো হচ্ছে কি মুজাফে রুবাই। এরপর লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি মুআতাল। সেটা হচ্ছে কি মুআতাল। মুআতালটা একটু তুলনামূলক একটু বুঝার বিষয় আছে যেহেতু নামগুলো চেঞ্জ হবে, একটু খেয়াল করেন। মুআতাল শব্দের অর্থ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে অর্থ কী হবে ইল্লাতযুক্ত দোষী। মুআতাল মানে হচ্ছে কি দোষী। আমরা বলেছিলাম হরফু ইল্লাতিন, ইল্লাতুন শব্দের অর্থ হচ্ছে রোগ। হ্যাঁ, রোগ, যেটাকে আমরা আরবিতে বলি মারদ বা সুকুম, অসুস্থতা। তো মারদ সুকুম যার মধ্যে আছে সে হচ্ছে কি মুআতাল। অর্থাৎ যে সমস্ত শব্দের মধ্যে হরফে ইল্লাত থাকে সেটাকেই মুআতাল বলে, সেই সমস্ত শব্দকে কি বলে মুআতাল বলে। যে সমস্ত শব্দ বলতে কি যে সমস্ত শব্দের মূল হরফে ইল্লাত থাকে। মূল হরফ বলতে যে আবার বলেছিলাম ফা আইন লাম অথবা ফা আইন লাম লাম, হ্যাঁ, এরকম শব্দগুলোর মধ্যে যদি কি থাকে হরফে ইল্লাত থাকে সেটাই কি
মুআত্তাল। ওকে, মুআত্তালের বিষয়টা বুঝছেন তো? তার মানে মুআত্তাল মানে হচ্ছে দোষী শব্দ, দোষী। দোষী বলতে হরফে ইল্লত যুক্ত। মুআত্তাল মানে কি? হরফে ইল্লত যুক্ত। দেখেন মাহমুজের বিষয়টা কি ছিল? মাহমুজ মানে ছিল হামজা যুক্ত শব্দ, মুআত্তাল মানে হরফে ইল্লত যুক্ত শব্দ, মুদাআফ মানে দ্বিগুণ শব্দ, মানে একই জাতের দুই হরফ বিশিষ্ট শব্দ। সবগুলোর অর্থ, সবগুলোর সংজ্ঞা নামের মধ্যেই আছে, জাস্ট নামটা বিশ্লেষণ করলে আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন, রাইট? ওকে, এবার দেখেন মুআত্তাল। মুআত্তালের তিনটা প্রকার। কয়টা? তিনটা প্রকার। তো আমরা মাহমুজুল ফা, মাহমুজুল আইন, মাহমুজুল লাম পড়েছি। মুজাফের মধ্যে মুজাফের সুলাসি রুবাই পড়লাম। মুআত্তালের মধ্যে এরকম তিনটা পার্ট আছে, তিনটা নাম আছে মুআত্তালের। মুআত্তাল মূলত 5 প্রকার। মুআত্তাল মূলত কয় প্রকার? 5 প্রকার। কিন্তু সাধারণত প্রথমত আমরা বলি যে 3 প্রকার। সেটা হচ্ছে কি, ওই সেম ক্যাটাগরি, সেম ওয়েতে আসবে। ফা কালিমায় থাকলে একরকম নাম, অর্থাৎ হরফে ইল্লাতটা যদি ফা কালিমায় থাকে তাহলে একরকম নাম, হরফে ইল্লাত যদি আইন কালিমায় থাকে তাহলে একরকম নাম, হরফে ইল্লাত যদি লাম কালিমায় থাকে তাহলে এক ধরনের নাম। ওকে, ফা কালিমায় থাকলে একটা নাম হচ্ছে কি, আমরা দেখি ফা কালিমায় যদি হরফে ইল্লাত থাকে তাহলে সেটাকে কি বলে বলেন তো আপনারা? মিসাল বলে। তা সেটাকে কি বলে? মিসাল বলে। হরফে ইল্লাত যদি ফা কালিমায় থাকে সেটাকে বলে মিসাল। নামগুলো ভিন্ন হবে, আপনি জাস্ট নামগুলো মুখস্থ করা লাগবে, শুধু এই নামটাই। আমি মনে করি যে মুআত্তালের নামগুলো মুখস্থ করলেই আপনার এনাফ, বাকিগুলো মনেই থাকবে। সুলাসি রুবাই মাহমুজ ফা আইন লাম। ওকে, সহির তো কোনো প্রকারই নেই। ওকে, এবার দেখেন মিসাল বলে। মিসাল মানে হচ্ছে যেই সমস্ত মূল হরফে, যে সমস্ত শব্দের মূল হরফের ফা কালিমায়, যেই সমস্ত শব্দের মূল হরফের ফা কালিমায় হরফে ইল্লাত থাকবে তাকে মিসাল বলবে। তাকে কি বলবে? মিসাল বলবে। যেমন দেখেন ওয়াদা শব্দটা কি শব্দ? ওয়াদা। ওয়াদা করা। ওয়াদা শব্দ অর্থ কী করা? ওয়াদা করা, অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা। তো এই ওয়াদা শব্দটার মধ্যে আইন ওয়া মানে ফা কালিমা আমরা যদি একটু কি লিখে দিই, বাটখারা লাগিয়ে দিই উপরে, ঠিক আছে? ফাআলা, ঠিক আছে? বাটখারা লাগিয়ে দিলাম। দেখেন ফা কালিমায় আছে ওয়াও, আইন কালিমায় আছে আইন, লাম কালিমায় আছে দাল। ওকে, মানে যদি বাটখারা লাগাই, ওজন করি, পরিমাপ করি, হ্যাঁ, তো ফা কালিমায় ওয়াও থাকার কারণে এটার নাম কি হয়ে গিয়েছে? ওয়াও কি হরফে ইল্লত না? আমরা পড়েছিলাম ওয়াও, আলিফ, ইয়া, এগুলো হচ্ছে হরফে ইল্লত। তো ওয়াও যেহেতু হরফে ইল্লত এই জন্য আমরা এটার নাম দিয়েছি কি? মিসাল। এটাকে মুআত্তাল বলবেন, মানে মুআত্তালে ফা, মুআত্তালে আইন, মুআত্তালে লাম এরকম না, মিসাল। ওকে, মিসালে এটা হচ্ছে কি? মিসাল। মিসালের মধ্যে ওয়াও মানে অর্থাৎ ফা কালিমায় ওয়াও আছে হরফে ইল্লত, এই জন্য এটার নাম মিসাল। আরেকটা ইয়া দেখেন, উদাহরণ দেখেন, ইউসরুন বা ইয়াসার। হ্যাঁ, ইয়াসার, এই ইয়েটা হচ্ছে ইয়াসার বা ইউসরুন বা ইয়াসার। তো ইউসরুনটা কি দেখেন? ফা কালিমায় হচ্ছে কি? ইয়া। ইয়া হরফে ইল্লত না? ফা কালিমায় ইয়া, সুতরাং এটাও মিসাল। এটাও কি? মিসাল। ওকে, এবার আসেন মাঝখানে, অর্থাৎ ফা কালিমা শেষ। এবার আমরা যাচ্ছি কোথায়? আইন কালিমায়। কোথায়? আইন কালিমায়। আইন কালিমায় দুইটা জিনিস। আইন কালিমার ক্ষেত্রেও সেম। আইন কালিমায় যদি ইয়া থাকে, ওয়াও, আলিফ, ইয়া, যে কোনো একটা থাকে, তাহলে সেটা কি? সেটা কি? আজওয়াফ। সেটার নাম হচ্ছে কি? আজওয়াফ। অর্থাৎ মূল হরফের আইন কালিমায় যদি ওয়াও, আলিফ, ইয়া, অর্থাৎ হুরুফ ও ইল্লাতে যে কোনো একটা থাকে সেটা হচ্ছে আজওয়াফ। যেমন দেখেন কলা, কি? কলা। দেখতে মনে হচ্ছে কফ, আলিফ, লাম, তাই না? কিন্তু আসলে শব্দটা হচ্ছে কি জানেন? কওয়ালা। কওয়ালা মূলত কি ছিল? কওয়ালা। কি ছিল? কওয়ালা। মানে মূল হরফ হচ্ছে কফ, ওয়াও, লাম। মূল হরফ হচ্ছে কি? কফ, ওয়াও, লাম। ওকে, এবার দেখেন তার মানে ফা কালিমায়, আইন কালিমায় কি আছে? ওয়াও আছে। আইন কালিমায় কি আছে? ওয়াও আছে, হরফে ইল্লত আছে। বাকিগুলোতে ফা কালিমায় কি হরফে ইল্লত আছে? নাই। লাম কালিমায় নাই। শুধু কোথায়? শুধু কোথায়? আপনার এই আইন কালিমায় হরফে ইল্লত আছে, এই জন্য এটার নাম কি? আজওয়াফ। এটার নাম কি? আজওয়াফ। ওকে, আরেকটা উদাহরণ দেখেন, বা। একটা উদাহরণ কি? বা অর্থাৎ বিক্রি করা। আচ্ছা, কওলুন মানে হচ্ছে বলা, কথা বলা। কওলা ইয়াকুলু, কথা বলা। বা ইয়াবিউ, বেচা কেনা করা। হ্যাঁ, এখানে কেনা বেচা দুইটাই হবে। বেচা কেনা করা, আপনি চাইলে এটা দিয়ে বিক্রি করাও অর্থ ইউজ করতে পারেন, কেনার অর্থ ইউজ করতে পারেন। ওকে, বা, বাটা দেখেন, বা মূলত ছিল কি? বায়া। কি ছিল? বায়া। তালিল হয়ে ওরা বা হয়ে গেছে আর কি। তো এখানে দেখেন আইন কালিমায় কি হয়েছে? ইয়া। আইন কালিমায় কি? ইয়া, হরফে ইল্লত। বাকি ফা কালিমায় হরফে ইল্লত নেই, লাম কালিমায় হরফে ইল্লত নেই, আছে শুধু আইন কালিমায়। সুতরাং এটা হচ্ছে কি? বায়া হচ্ছে কি? আপনার আজওয়াফ। এটার যখন মাত্রা জিজ্ঞাসা করবো বা, সেটা হচ্ছে কি? আজওয়াফ। ওকে, এবার আসেন লাম কালিমার বিষয়টা। ফা শেষ,
আইন শেষ। ফা কালিমা থাকলে মিসাল, আইন কালিমা থাকলে আজওয়াফ, লাম কালিমা থাকলে নাকেস, লাম কালিমা থাকলে কি নাকেস। ওকে দেখেন তগ, এই শব্দটা খেয়াল করেন, তগ 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 মানে হচ্ছে কি কি করা, এই যেটাকে বলে সীমালঙ্ঘন করা। তগ শব্দের অর্থ কি সীমালঙ্ঘন করা। যেমন ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে না, এই সূরা নাজিয়াতের মধ্যে একটা আয়াত আছে না এরকম, তগ ওয়া আসারুল হায়াতুদ দুনিয়া। ওকে, তগ শব্দের অর্থ হচ্ছে কি এই সীমালঙ্ঘন করা। সীমালঙ্ঘন এই শব্দটা হচ্ছে মূল হরফ দেখেন ত গ ইয়া, ত গ ইয়া। ত একটা হরফে সহি, হরফে ইল্লত না, গয়না হরফে সহি, হরফে ইল্লত না, কিন্তু ইয়াটা হরফে ইল্লত। অর্থাৎ আমরা কি পাইলাম, লাম কালিমায় এসে কি পাইলাম আমরা, লাম কালিমায় এসে কি পাইলাম আমরা বলেন, এই হরফে ইল্লত পাইলাম। তো হরফে ইল্লত পাওয়ার কারণে এটার নাম হয়ে গেছে কি নাকেস, এটার নাম হয়ে গেছে কি নাকেস। এটার ক্ষেত্রে দেখেন জারা মানে দৌড়ানো, জারা মানে প্রবাহিত হওয়া বা দৌড়ানো, দুটোই অর্থ হয়, দৌড়াদৌড়ি করা। তো জারার ক্ষেত্রেও সেম, লাম কালিমায় এসে ইয়া পাইছি আমরা, হরফে ইল্লত পাইছি, সুতরাং এটা কি জিরিয়ানুন মাজদার হতে আমরা ইয়া পাইলাম। এটার অর্থ কি এটা কি আজওয়াফের অন্তর্ভুক্ত, কিসের অন্তর্ভুক্ত, সরি এটা হচ্ছে নাকেসের অন্তর্ভুক্ত। কারণ আমরা এটার লাম কালিমায় এসে কি পেয়েছি, হরফে ইল্লত পেয়েছি, রাইট। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা জিনিস ক্লিয়ার হইলাম, সেটা কি ফা কালিমায় মুআত্তালের মধ্যে তিনটা ভাগ। কয়টা? তিনটা। হ্যাঁ, মুআত্তাল মানে হরফে ইল্লত থাকবে। ওকে, এখন হরফে ইল্লত কোথায় থাকবে সেই অনুযায়ী আমার নাম চেঞ্জ হবে। হরফে ইল্লত যদি ফা কালিমায় থাকে তাহলে নাম হবে মিসাল, তাহলে নাম হবে মিসাল। হরফে ইল্লত যদি আইন কালিমায় থাকে তাহলে নাম হবে কি আজওয়াফ। হরফে ইল্লত যদি লাম কালিমায় থাকে তাহলে নাম হবে কি নাকেস। সহজ, একদম পানির মতো সহজ। আচ্ছা, এখন এটার মধ্যে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সাধারণত ওয়াও এবং ইয়াই আসে, আলিফটা কখনো আসে না, মানে কি হিসেবে মূল হরফ হিসেবে আলিফ কখনো আসে না, ওয়াও অথবা ইয়াই আসে। এই জন্য ফা কালিমায় যদি মুআত্তাল অর্থাৎ ফা কালিমায় যদি ওয়াও থাকে তাহলে মিসালে ওয়াওই, ইয়া থাকলে মিসালে ইয়াই। আইন কালিমায় যদি ওয়াও থাকে তাহলে আজওয়াফে ওয়াওই, আর যদি ইয়া থাকে তাহলে আজওয়াফে ইয়াই। লাম কালিমায় যদি ওয়াও থাকে তাহলে নাকেসে ওয়াওই, ইয়া আর যদি ইয়া থাকে তাহলে নাকেসে ইয়াই। ক্লিয়ার গেল। এবার আসছে, এবার লাস্ট যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি লাফিফ। সেটা হচ্ছে কি লাফিফ। লাফিফ কি জিনিস? লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। এটা হচ্ছে মুআত্তালেরই একটা প্রকার, মুআত্তালেরই একটা প্রকার। এটা একটু ওদের থেকে আলাদা কেন হয়েছে জানেন? এখানে হচ্ছে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে কি ছিল, যে ওইখানে মুআত্তালগুলো একটা একটা ছিল, একটা মুআত্তাল ছিল, মানে হরফে ইল্লত একটা। 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলোতে হরফে ইল্লত ছিল কয়টা? একটা। এখন এটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে হরফে ইল্লত এক্সট্রা 2টা করে। কয়টা করে? 2টা করে। অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট কোনো শব্দে যদি হরফে ইল্লত 2টা থাকে তখন সেটার নাম হবে লাফিফ, সেটার নাম হবে কি লাফিফ। আর হরফে ইল্লত একটা থাকলে সেটার নাম ওই যে হরফ বেদে চেঞ্জ হবে। ফা কালিমায় থাকলে কালিমা বেদে চেঞ্জ হবে। ফা কালিমায় থাকলে মিসাল, আইন কালিমায় থাকলে আজওয়াফ, লাম কালিমায় থাকলে নাকেস। ফা কালিমায় যদি ওয়াও থাকে তাহলে মিসালে ওয়াবি, ফা কালিমায় যদি ইয়া থাকে তাহলে মিসালে ইয়াই। আইন কালিমায় যদি ওয়াও থাকে তাহলে আজওয়াফে ওয়াবি, আইন কালিমায় যদি ইয়া থাকে তাহলে আজওয়াফে ইয়াই। লাম কালিমায় যদি ওয়াও থাকে তাহলে নাকেসে ওয়াবি, লাম কালিমায় যদি ইয়া থাকে তাহলে নাকেসে ইয়াই। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, যদি ফা আইন লাম কালিমায় এই 3 কালিমার যে কোনো 2টাতে কি থাকে, যে কোনো 2টাতে যদি কি থাকে হরফে ইল্লত থাকে তাহলে সেটাকে বলবে লাফিফ। কি বলবে? লাফিফ। লাফিফের মধ্যে 2টা ভাগ আছে। কয়টা? আপনাদের মনে এত ভাগ কেন স্যার, এত ভাগ দিয়ে আমরা করব কি? এখন আপনার একটা জিনিস মনে রাখবেন, তাকসিম করা হয় সহজতার জন্য। কিসের জন্য? সহজতার জন্য। তো এই জিনিসগুলো তাকসিম করা হয়েছে আপনাদের সহজতার জন্য, আপনারা যেন সহজে বুঝতে পারেন। ঠিক আছে? তো তাকসিম বিষয়টাকে কখনো ভয় হিসেবে নেবেন না। মনে করবেন যত বেশি ভাগ হবে তত বেশি ক্লিয়ার হবে বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হবে। নাহলে আপনাকে এক ভাগের মধ্যে অনেকগুলো মনে রাখতে হচ্ছে না। দেখেন এখানে আমরা যদি শুধু বলতাম মুআত্তাল তাহলে আমাদেরকে এই নামগুলো মনে রাখার অপশন ছিল না, প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে লিখে বুঝাইতে হইতো। এখন আমাদেরকে একটা নাম বললে আমরা মুআত্তালের সব কিছু চলে আসবে। আমরা যখন বলবো, যেমন আমরা কলা বললাম, কলাম তাহকিক করতে বললাম, তাহকিক করার পর মাদ্দা বের করছি কি কফ ওয়ালাম। এখন যদি আমরা বলি মুআত্তাল, আমাদেরকে প্রশ্ন করবে মুআত্তালের কোন প্রকার? আমি বললাম আজওয়াফ। আজওয়াফের কোন প্রকার? আজওয়াফে ওয়াবি। ঝামেলা হয়ে যাচ্ছে না? তো এই জন্য মানে এত নাম না বলে ডিরেক্ট আজওয়াফে ওয়াবি বলে দিলেই ক্লিয়ার। কারণ আমরা জানি যে আজওয়াফ মুআত্তালের মধ্যে আছে, মাহমুজের মধ্যে আজওয়াফ নাই, মুদাফের মধ্যে আজওয়াফ নাই, সহির মধ্যে তো কোনো প্রকারই নেই। বুঝেন নাই? আচ্ছা, এখন
এটা জিনিসটা খেয়াল করেন, দেখেন লাফিফের মধ্যে দুইটা প্রকার, একটা হচ্ছে মাফরুক, একটা হচ্ছে মাকরুন। এই দুটো শব্দের অর্থ বুঝলে আপনি জিনিসটা ক্লিয়ার হবেন, মানে আপনার থেকে আর নাম মনে রাখতে হবে না। মাফরুক মানে হচ্ছে ফর্ক, আমরা জানি ফর্ক, যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ফারুক নাম কেন দেওয়া হয়েছে তাকে? কারণ আমরা জানি যে ফারুক শব্দের অর্থ হচ্ছে কি পার্থক্যকারী। ওনাকে ফারুক উপাধি দেওয়া হয়েছিল এই কারণে উনি ছিলেন সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ মুসলিমরা যখন গোপনে দাওয়াত দিচ্ছিলেন, উনার ইসলাম গ্রহণের মাধ্যমেই কিন্তু মুসলিমরা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছেন, অর্থাৎ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সাহসটা পেয়েছিলেন। তো এই জন্যই ওনাকে নামকরণ করা ছিল ওমর আল ফারুক। তো ফার্ক বা ফিরক শব্দের অর্থ হচ্ছে পার্থক্য, ভিন্নতা। তো হরফে ইল্লতের মাঝখানে যদি ভিন্নতা থাকে, ভিন্নতা মানে বুঝছেন, মানে এক হরফিল, আমরা আবার বলতেছি লাফিফ মানে হচ্ছে দুইটা হরফে ইল্লত থাকবে, মূল হরফ তিনটা, এটার মধ্যে দুইটাই হরফে ইল্লত, একটা শুধু হরফে সহি। ওকে, তাহলে এই দুইটার মাঝখানে যখন গ্যাপ থাকবে, অর্থাৎ দুই হরফে ইল্লতের মাঝখানে যদি অন্য কেউ চলে আসে, হ্যাঁ মাঝখানে ডিভাইড থাকে অন্য কোনো হরফ দিয়ে, সেটাকে বললাম লাফিফে মাফরুক। আর যদি কোনো ডিভিশন না থাকে, দুইটা যদি একসাথে পাশাপাশি বসা থাকে, হ্যাঁ তাহলে হয়ে যাবে সেটা কি মাকরুন। হ্যাঁ, পাশাপাশি যুক্ত। মাকরুন শব্দের অর্থ যুক্ত, মাফরুক শব্দের অর্থ পৃথক। ওকে, এবারে উদাহরণটা দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখেন উদাহরণটা কিভাবে দিছে দেখেন। লাফিফে মাফরুক মানে হচ্ছে কি মাঝখানে পার্থক্য আছে, তাই না? পার্থক্যটা কীভাবে দেখেন, ওয়াক একটা শব্দ, কি শব্দ? ওয়াক একটা শব্দ, তাই না? হ্যাঁ, ওয়াক অর্থ কি করা? বমি করা না, সরি, ওয়াক শব্দের অর্থ বাঁচানো। ওয়াক শব্দের অর্থ কি? বাঁচানো, উদ্ধার করা। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তারপর তোমাদের পরিবারকে বাঁচাও কোত্থেকে? নারান, জাহান্নাম থেকে। মানে কিভাবে? তাদেরকে দিনের দাওয়াত দিয়ে, হেদায়েত দিয়ে। ওকে, তো ওইখান থেকে হচ্ছে ওয়াক শব্দের অর্থ হচ্ছে বাঁচানো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে কি এখানে হরফে ইল্লত হচ্ছে ওয়াও, মাঝখানে কফটা হচ্ছে আবার কি হরফে সহি, কিন্তু আবার লাস্টের যে হরফটা আছে ইয়া, এটা হরফে ইল্লত। তাহলে ওয়াও হচ্ছে হরফে ইল্লত, ইয়া হচ্ছে হরফে ইল্লত। ওয়াও হচ্ছে ফা কালিমা, কফ হচ্ছে আইন কালিমা, ইয়া হচ্ছে লাম কালিমা। তার মানে ওয়াও এবং ইয়ার মাঝখানে, অর্থাৎ ফা কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা আইন কালিমা আছে না, সেটা হচ্ছে হরফে সহি কফ। তার দুজনের মাঝখানে ডিভিশন হয়ে গেছে, কফ দিয়ে দুজন আলাদা হয়ে গেছে। ওয়াক শব্দের মধ্যে, কি শব্দের মধ্যে? একটু এদিকে দেখেন, ওয়াক একটা শব্দ, তাই না? ওয়াক একটা শব্দ। এই শব্দের মাঝখানে ওয়া হচ্ছে ফা কালিমা, ওয়া হচ্ছে কি কালিমা? ওয়া হচ্ছে ফা কালিমা, ওয়া হচ্ছে ফা কালিমা, কফ হচ্ছে আইন কালিমা, ইয়া হচ্ছে লাম কালিমা। তো এখানে এই দুইটার মাঝখানে, অর্থাৎ ওয়াও এবং ইয়া, এই দুইটা হচ্ছে হরফে ইল্লত। ওয়াও এবং ইয়া হচ্ছে হরফে ইল্লত, তাই না? এই দুইটার মাঝখানে গ্যাপ সৃষ্টি করছে কে? ও। দুইটার মাঝখানে দেয়াল হিসেবে দাঁড়ায় গেছে কে? ও। দুইজনের মাঝখানে প্রেম ভালোবাসার যেই বিভেদ সৃষ্টি করেছে কে? হরফে সহি কফ। এই জন্য এটাকে কি বলবে? লাফিফে মাফরুক। কি বলবে? মাফরুক, ফরক। অর্থাৎ এক হরফে ইল্লত বিশিষ্ট দুইটা, কিন্তু মাঝখানে বিভেদ আছে। আরেকটা হচ্ছে শব্দ দেখেন ওয়া, আরেকটা হচ্ছে কি ওয়া। ওকে, ওয়ার ক্ষেত্রে বিষয়টা দেখেন, ওয়া হচ্ছে কি হরফে ইল্লত হচ্ছে, ওয়াও হচ্ছে হরফে ইল্লত, তাই না? ওয়াও হরফে ইল্লত, ইয়া হরফে ইল্লত, মাঝখানে একটা আইন এসে ভেজাল লাগাই দিছে, কারণ দুজনের মাঝখানে ডিভিশন হয়ে গেছে। ওয়াও হরফে ইল্লত, আইন হরফে ইল্লত, তিন হরফ বিশিষ্ট একটা শব্দের মধ্যে ওয়াও ইয়া দুইটা হরফে ইল্লত, মাঝখানে আইন এসে ঝামেলা বাজাই দিছে। সুতরাং আইনটা হচ্ছে, মানে আইন মাঝখানে থাকার কারণে এটা লাফিফে মাফরুক, ফরক হয়ে গেছে। অর্থাৎ দুই হরফে ইল্লতের মাঝখানে পার্থক্য সৃষ্টি করছে আইন, এজন্য এটা মাফরুক। ওকে, গেল। এবার লাফিফে মাফরুক বুঝলাম। হ্যাঁ, লাস্ট যেটা বুঝতে হচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে কি লাফিফে মাকরুন, একসাথে থাকার উদাহরণগুলো একটু দেখেন। এখানে লিখি, বেশি নিচে হয়ে গেছে এগুলো। রওয়া শব্দটা হচ্ছে কি রওয়া, আমরা জানি এই শব্দটা অনেক বেশি ইউজ করি আমরা, যারা হাদিস পড়েন সবাইকে এই ওয়ার্ডটা ইউজ করতে হয়, তাই না? রুবিয়া, রওয়া, বর্ণনা করেছেন অথবা বর্ণিত হয়েছে। রওয়া শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা বা হ্যাঁ ব্যাখ্যা করা। ওকে ওকে, দেখেন এখানে দেখেন, র হচ্ছে ফা কালিমা, সরি র হচ্ছে কি কালিমা? র হচ্ছে ফা কালিমা। ওকে, এখন র এখানে আলাদা, ও সম্পূর্ণ আলাদা, ও হচ্ছে
আউট অফ টপিক, আউট অফ সিলেবাস, তাই না? সে এখানে আলাদা বসে আছে, এখানে এদের মাঝখানে একটা সম্পর্ক গড়ে উঠছে, তাই না? ওয়াও এবং ইয়া দুইটাই হরফে ইল্লত, দুইটাই কি একই মায়ের পেটের থেকে, দুই ভাই বোন একসাথে আছে, এখানে বেচারা এখানে একা, ঠিক আছে? দুই ভাই বোন একসাথে ঘুরে ফেরা করতেছে, ওয়াও এবং ইয়া দুইজনে হরফে ইল্লত না? তো হরফে ইল্লত দুজনে একসাথে থাকার কারণে এটার নাম হয়ে যাবে কি? মাকরুন। এটার নাম হয়ে যাবে কি? মাকরুন, ঠিক আছে? লাফিফে মাকরুন। হরফে ইল্লত দুইটা আছে, দেখেন শর্ত হচ্ছে কি? হরফে ইল্লত থাকা, দুইটা থাকা, দুইটাই পাইছি আমি, হরফে ইল্লত থাকা, দুইটা থাকা, একসাথে থাকা, তাহলে হচ্ছে মাকরুন। আবার আরেকটা হচ্ছে কি? হরফে ইল্লত থাকা, দুইটা থাকা কিন্তু আলাদা থাকা, এটা হচ্ছে মাফরুক। তো এখানে আমরা যে শর্তটা, হরফে ইল্লত আছে, দুইটাও আছে এবং একসাথে আছে, সুতরাং এটা কি? লাফিফে মাকরুন। এরপরে হচ্ছে কি? শাওয়া। আরেকটা উদাহরণ দেখেন, শাওয়া। শাওয়া শব্দের অর্থ কি বলেন তো? আপনার এটা বেশি ইউজ করেন, বিশেষ করে আমরা শীতকালে এটা বেশি ইউজ করি, শাওয়া শব্দটা, ঠিক আছে? শাওয়া, শাওয়া মানে হচ্ছে কি করা? কি করা বলেন তো? ভুনা করা, ভুনা করা। আমরা বারবিকিউ করি না, বারবিকিউ এর আরবি হচ্ছে কি? আর শিওয়া, ভুনা করা। আমরা যখন কোনো কিছু ভুনা করে খাই সেটাকে বলি আর কি? আর শিওয়া উ। হ্যাঁ, আকাল তু সামাক শিওয়া আন, ঠিক আছে? অথবা সাওয়াইতুদ দাজাজ, হ্যাঁ আমি মুরগি কী করেছি? ভুনা করেছি, বা মুরগি ভুনা করে খেয়েছি। আকালতুদ দাজাজা শিওয়া আন, মুরগি ভুনা করে খেয়েছি। ওকে, তো এখানে শাওয়া শব্দের অর্থটা আমরা পাইলাম। এখানেও সেম দেখেন, এখানে শিনটা বেচারা আলাদা মানুষ, ও আলাদা এক জায়গায় পড়ে আছে। এখানে এই দুজনের মাঝখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? দুইজনে হরফে ইল্লত, দুইজনে কি হরফে ইল্লত? ওয়াও হরফে ইল্লত, ইয়াও হরফে ইল্লত। তো দুইজনে একসাথে থাকার কারণে এটাকে আমরা কি বলবো? মাকরুন। কি বলতেছি? মাকরুন। ক্লিয়ার? তাহলে আমরা আজকে যদি সারসংক্ষেপে যাই, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হবো, সেটা হচ্ছে কি? আমাদের জিন্স চেনার জন্য চারটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে মাদ্দা কি, মূল হরফ কি জিনিস, হ্যাঁ মূল হরফ কয়টা হয়, তারপর মূল হরফ বের করতে হইলে কি করতে হবে, আরটা হচ্ছে এটা কয় প্রকারে বিভক্ত। আচ্ছা, আমরা এটা সবগুলোই শিখেছি আজকে আলহামদুলিল্লাহ। মূল হরফ কি জিনিস? মূল হরফ হচ্ছে মা, এক কথায় মা, যার থেকে সৃষ্টি। 2 নম্বর হচ্ছে মূল হরফ 3টা হয়, 4টা হয়, 5টা হয়, 6টা হয়। তবে 5টা 6টার উদাহরণ খুব কম, মানে নাই বললেই চলে। 3টা 4টা অনেক বেশি আছে, সবচেয়ে বেশি হচ্ছে 3টা। 3 হরফ বিশিষ্ট মূল হরফ, মানে 3 হরফওয়ালা বা এই চেহারার এই মেকআপের অনেক মা আছে। ওকে, তারপর গেল হচ্ছে এটা কীভাবে বের করবো। এটা বের করার সিস্টেম হচ্ছে আপনাকে কী করতে হয়? মাসদার পড়তে হয়। মাসদার জানলে আপনার মাদ্দা জানতে পারবেন। ওকে, এটা এরপরে বিভক্ত কীভাবে করবে? বিভক্ত করাটাকে জিন্স বলে বা জাত বলে। বংশ পরম্পরা কীভাবে বের করব, এটাকে জিন্স বের করা বলে। যে আমি নাম দিছি দেখেন না, তুরুক মারিফাতিল জিন্স ফিল মাদ্দা। মাদ্দার মধ্যে জিন্স বের করার সিস্টেম কীভাবে? ওকে, এটা হচ্ছে 4 বিভক্ত: সহি, মুদাআফ, মাহমুস, মুআতাল। আবার বলছি, সহি, মুদাআফ, মাহমুস, মুআতাল। ওকে, সবগুলোর নাম সংজ্ঞাগুলো একটু সংক্ষেপে বলে দিই। সহি হচ্ছে যেখানে মুদাআফ, মাহমুজ, মুআতাল থাকবে না, সেই শব্দগুলোকেই সহি বলবে। যেখানে বলতে কি, যার মূল মাদ্দায়, যেই শব্দের মূল মাদ্দায় বা যেই শব্দের মূল হরফে, হ্যাঁ 3 অক্ষর বিশিষ্ট যে মূল হরফ আছে সেটার মধ্যে মুদাআফ কিংবা মাহমুজ কিংবা মুআতাল থাকবে না, সেটাই হচ্ছে কি? সহি। আচ্ছা, এবার আসেন মুদাআফে কি জিনিস। মুদাআফ হচ্ছে এক ধরনের, একই চেহারার দুইজন থাকলে সেটা মুদাআফ। এখন এটার মধ্যে 2টা ভাগ আছে। 3 অক্ষর বিশিষ্ট হইলে, শব্দটা যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে মুদাআফে সুলাসি। শব্দটা যদি 4 অক্ষর বিশিষ্ট হয় তাহলে মুদাআফে রুবাই। ওকে, তো মুদাআফে সুলাসির উদাহরণ আমরা দিয়েছি রদ্দা, সাদ্দা। মুদাআফে রুবাইয়ের উদাহরণ দিয়েছি কি? জালজালা, কহকহা। আচ্ছা, এরপরে আসে আমরা মাহমুজ। মাহমুজটা হচ্ছে কি? হামজা বিশিষ্ট শব্দ। হামজা বিশিষ্ট শব্দের মধ্যে 3টা প্রকার: মাহমুজুল ফা, মাহমুজুল আইন, মাহমুজুল লাম। ফা কালিমায় থাকলে মাহমুজুল ফা, আইন কালিমায় থাকলে মাহমুজুল আইন, লাম কালিমায় থাকলে মাহমুজুল লাম। মুআতাল হচ্ছে কি? মুআতাল হচ্ছে প্রথমত 3 প্রকার: ফা কালিমায় থাকলে মিসাল, আইন কালিমায় থাকলে আজওয়াফ, লাম কালিমায় থাকলে নাকেস। মিসাল, আজওয়াফ, নাকেস এগুলোর আবার 2 প্রকার করে সবগুলো। কিভাবে? যদি ওয়াও থাকে তাহলে মিসালে ওয়াবি, যদি আইন থাকে তাহলে যদি ইয়া থাকে তাহলে মিসালে ইয়াই। আইন কালিমায় যদি ওয়াও থাকে তাহলে আজওয়াফে ওয়াবি, আইন কালিমায় যদি ইয়া থাকে তাহলে আজওয়াফে ইয়াই। লাম কালিমায় যদি ওয়াও থাকে তাহলে কি বলে? নাকেসে ওয়াবি, লাম কালিমায় যদি ইয়া থাকে তাহলে নাকেসে ইয়াই।
আচ্ছা, এরপর মুআত্তালের এরপরে দুইটা প্রকার হচ্ছে একসাথে, মানে একই ধরনের এক মূল মাদ্রার মধ্যে দুইটা মুআত্তাল থাকা, দুইটা হরফে ইল্লত থাকা, এটা হচ্ছে দুই প্রকার, লাফিয়ে মাফরুক মাকরুন। হরফে ইল্লতগুলো যদি একসাথে থাকে তাহলে মাকরুন, আলাদা থাকলে মাফরুক। এই তো সব মিলায়ে আজকে হচ্ছে আমাদের মানে যে পার্টটা আমরা পড়লাম সেটা হচ্ছে কি, মানে এগুলোই, মানে আমি মনে করি যে আপনারা যদি এই জিনিসগুলো উদাহরণ দিয়ে বুঝেন তাহলে আমার মনে হয় না এর থেকে মানে আপনাদের থেকে কোনো কষ্ট হবে। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে আপনাদের সাথে অন্য কোনো নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি আমাদের সাথেই থাকবেন, মিনার একাডেমির সাথে থাকবেন, এবং আপনাদেরকে আমাদের এই নতুন জগতে কাওয়ায়েদের এই সহজ পদ্ধতিগুলো শিক্ষার জগতে আপনাদেরকে সুস্বাগতম। সামনের ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।